বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 2007 সালের 1 নভেম্বর। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হলো 60 জন, অর্থাৎ 60 জন সংসদ সদস্য থাকলে এক সংসদের স্পিকার অধিবেশন পরিচালনা করবেন। আর যদি কোনো সংসদ অধিবেশনে 60 জন সংসদ সদস্যর কম সদস্য উপস্থিত থাকে, তাহলে কোনো সংসদ সদস্য মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সেই সংসদের অধিবেশন কার্যক্রম স্থগিত করবেন। যা বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, আর সংসদের সভাপতিত্ব করেন স্পিকার। জাতীয় সংসদ নির্মিত জাতীয় সংসদ নির্মিত হয়েছে 215 একর জমির উপর। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি আরেকটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কাজ করেন, সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগদান করেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি আমেরিকান প্রকৌশলী লুই আই কান। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50টি। একজন সংসদ সদস্য হওয়ার নিম্নতম বয়স কত? জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ার নিম্নতম বয়স 25 এবং প্রধানমন্ত্রী হওয়ার বয়সও 25। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না যদি তার বয়স 35 বছরের কম হয়। 1975 সালের 15 আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350, যার মধ্যে 300টি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত আর 50টি নারীদের জন্য সংরক্ষিত আসন। বাংলাদেশ সংসদের প্রথম নারী স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রধান আইনজীবীকে সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক সপ্তাহের কোন দিন বসে? মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বেসরকারি বিল কাকে বলা হয়? বেসরকারি বিল বলতে জাতীয় সংসদের সংসদ সদস্যদের কর্তৃক উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। আর সরকারি বিল বলতে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। সংসদে কাস্টিং ভোট কোনটি? সংসদের কাস্টিং ভোট বলতে স্পিকারের ভোটকে বোঝায়। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নির্বাচন করেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী নির্বাচন করেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় যায় কতজন? মোট মন্ত্রী পরিষদের 1/10 অর্থাৎ 10% টেকনোক্রেট মন্ত্রিসভায় মন্ত্রী নিয়োগ দেওয়া যায়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিধান রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 22 নম্বর অনুচ্ছেদে। কোন মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, বাজেট, সিদ্ধান্ত, প্রস্তাব, সংশোধনী অন্যান্য প্রস্তাবকে সরকারি কার্যাবলী বলে অভিহিত করা হয়। যে বিল রাষ্ট্রপতির সুপারিশে ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না তাকে বলা হয় অর্থ বিল। আর বাংলাদেশ সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদের বেসরকারি দিবস হচ্ছে বৃহস্পতিবার। বাংলাদেশ জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়ে, আর 300 নম্বর আসন হচ্ছে বান্দরবানে। ঢাকা মহানগরে সংসদীয় আসন রয়েছে 15টি। সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার, আর জাতীয় সংসদের রাষ্ট্রপতিকেও শপথ বাক্য পাঠ করান স্পিকার। এটা বাংলাদেশ সংবিধানের 15 সংশোধনী অনুসারে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে হয় কার নিকট পদত্যাগ করবেন? রাষ্ট্রপতি মাননীয় স্পিকারের নিকট পদত্যাগ করবেন। আর স্পিকার যদি পদত্যাগ করার প্রয়োজন দেখা দেয় তাহলে তিনি পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। প্রধানমন্ত্রীও তার পদত্যাগ পত্র পেশ করবেন রাষ্ট্রপতির নিকট। সংসদের গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রদান করা হলে বা প্রেরণ করা হলে তিনি কতদিনের মধ্যে সেই বিলে সম্মতি দিবেন? সর্বোচ্চ 15 দিন। রাষ্ট্রপতি কোনো বিল পুনরায় সংসদে সংশোধনের জন্য পাঠালে ফেরত আসার কতদিনের মধ্যে তা পাশ করতে হবে? 7 দিনের মধ্যে। বাংলাদেশের মোট মন্ত্রণালয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হলো 21শে নভেম্বর। বাংলাদেশের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কত সালে? 1971 সালের 12 জুলাই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম নারী জেনারেল মেজর জেনারেল হচ্ছেন ডাক্তার সুসানী গীতি।
2008 সালের 30শে সেপ্টেম্বর।